ॐ नमो ब्रह्मण्यदेवाय गोब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो। আজ ভগবানের এই নাম করে আমরা কিভাবে তারই সৃষ্টি মায়া থেকে আমরা পরিত্রাণ পাব। মায়া থেকে পরিত্রাণের জন্য আমাদের ধর্মশাস্ত্র কিছু কিছু ওদের বিষয়ে কিছু বলেছেন, কিন্তু আসলে মানুষ মাত্রই তো মায়াবদ্ধ জীব। আমরা গল্পে পেয়েছি এই শুকদেব মায়ের কবল থেকে বাঁচার জন্য তিনি মাতৃগর্ভে 12 বছর ছিলেন। যে উনি জানতেন যদি আমি মাতৃগর্ভের থেকে ভূমিষ্ঠ হই তাহলে আমাকে মায়ায় আক্রমণ করবে। যাই হোক, ভগবানকে স্মরণ করে তিনি মায়া থেকে মুক্তি পেয়েছিলেন। আমাদের গীতায় আছে একটা শ্লোকে আছে, দৈবীজেষা গুণময়ী মম মায়া দুরাত্ময়া মামেব প্রপদ্যন্তে মায়া মেয়ে তাং তরন্তিতে। মায়া এত দূরের থেকেও এত শক্তি, মহাশক্তি তার, কিন্তু ভগবান বলেছিলেন মামেব প্রপদ্যন্তে, আমাকে যদি স্মরণ করো আমি মায়াধীশ, আমি তোমাকে মায়া থেকে মুক্তি দেব। অর্থাৎ দৈবী যে গুণময়ী মায়া, তার থেকে তুমি মুক্তি পাবে। এরপরে অনেক সময় আমরা দেখি এই আজকাল তো কলিযুগে এটা খুবই সব জায়গায় দেখা যায় যে মায়া এত প্রবল হয়ে গেছে। আমরা আগের সেই জয়েন্ট ফ্যামিলি সিস্টেম যখন নষ্ট হয়ে গেল, তারপর থেকে দেখা যায় যে একটা স্মল ইউনিট, সেই মাইক্রো ইউনিটে একটা দুটি সন্তানকে নিয়ে মা বাবার প্রচণ্ড চিন্তা থাকে, সন্তানরাও মা বাবার চিন্তা করে। তাদের এই গোটা ওয়ার্ল্ডে দেখা যাচ্ছে টেনশন, হাইপার টেনশন বেড়ে গেছে। কেন? এই বুঝি কোনো রকমে একটা কিছু বিপদ ঘটলো, এই সব সময়তে আরেকটা চিন্তা থাকে কিভাবে তাদের প্রতিপালন করবে, তাদের একটা অসুখ বিসুখ, একটা কিছু কোনো অ্যাক্সিডেন্ট হলে কী হলো। যেন মানুষ তখন এত মায়াপ্রবণ হয়ে যায় যে তারা কিছুতেই আর সে সামলে উঠতে পারছে না। রবীন্দ্রনাথ এক সময় বলেছিলেন এই মায়ের কথার থেকেই চিন্তা করতে গেছে। তিনি বলেন যারা বয়স্কতার প্রজন্মের জন্য তারা সবসময় চিন্তা করে, কারণ স্নেহটা হচ্ছে নিম্নগামী। তা এখন আমি দু একটি গল্পের মাধ্যমে এটা খুব মজার গল্প, অথচ দেখুন মায়া থেকে মুক্তি পাওয়ার কি সুন্দর মানে গল্প। এটা আমরা অনেক জায়গাতে শুনেছিলাম, কিন্তু ঠিক এর প্রামাণ্য কোনো গ্রন্থের থেকে আমি এখন এটা পাইনি। আমার 94 বছর বয়সে আমার হঠাৎ এটা মনে পড়ল, আচ্ছা একদিন সেই গল্পটা কিভাবে মানে উপস্থাপন করব সেটাই বলছি। তা ভগবান এক সময় ব্রাহ্মণের বেশে, গরিব ব্রাহ্মণের বেশে এক বিধবার বাড়িতে গেলেন। বিধবা খুব গরিব। তার বাড়িতে গিয়ে তাকে দুপুরবেলা বলছে আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। তো
ও আর কী করবে, যা ছিল ঘরে সামান্য মুড়কি এসব কিছু দিল, তাতে তো আর গরিব ব্রাহ্মণের পেট ভরছে না। কিন্তু গরিব ব্রাহ্মণ যে মানে ভগবানের রূপে এসেছে এরকম একটা ধারণা কিন্তু ওই বিধবার এসে গিয়েছিল। যাই হোক, তারপর এদিক ওদিক তাকিয়ে তিনি বললেন, ওই যে কিছু কলা আছে ওই পাশে, ওই যে দেখা যাচ্ছে অনেকগুলো, কলাগুলি এনে দাও, আমি কলা খাবো। বসে বসে এইসব ভগবানের নাম কীর্তন করছেন আর কলা খাচ্ছেন, তাতেও পেট ভরছে না। বলছে, দুধ পাওয়া যাবে, দুধ আছে? হ্যাঁ আছে। তারপর বললো, বাহ, দুধটা তো বেশ ভালো। তো গরম দুধ খেয়ে কিছুক্ষণ পরে এদিক সেদিকে তাকিয়ে দেখে একটা কালো রঙের গরু। তো এইটা কি? এই আমার একটাই গরু, এর নাম রেখেছে মংলা। আজকে মংলা কথাটা মনে হলো, মঙ্গলচণ্ডীর দিন, সে মঙ্গলবারই সেই মংলা গরুকে, তার গরুর জন্ম হয়েছিল মঙ্গলবার, তার থেকে মংলা নাম রেখেছে। যাই হোক, তার ওই বুড়ি আবার মঙ্গলচণ্ডীর পুজো টুজোও করতেন। তা যাই হোক, বলে যে বাহ, গরুটা তো ভালোই। তো এবার উঠি, অনেকক্ষণ তো হলো, বেশ ভুরি ভোজন হয়ে গেছে। এবার যাওয়ার সময় বললো, আমি তোকে আশীর্বাদ করি, এই গরুটা মরে যাক। কিছুক্ষণের মধ্যেই গরুটা পড়ে সেই ওখানে দাপিয়ে দাপিয়ে গরুটা পড়ে গেল, গরুটা মরে গেল। তার বললো যে, প্রভু তুমি এইটা কি করলে? আমি জানি তুমি ভগবান, ব্রাহ্মণ বেশে এসেছ, কিন্তু তুমি এই কি কাজ করলে বাবু? বলল, আমি এখন কিছু বলবো না, তুই পরে বুঝতে পারবি যে আমি তোর কি করলাম। তাও বললো, বলো কেন? আমার তো এই একটি গরু, এছাড়া তো আর কিছু আমার সাথী নেই। হ্যাঁ, এইবার তুই মায়া মুক্তি হলে, এই তোকে আমি মুক্ত করে দিলাম, এইবার তুই আমাকে স্মরণ করবি, আর তুই শিগগিরই আমি তোকে নিয়ে যাব, আমি তোকে সেই আমার বৈকুণ্ঠ ধামে তোর স্থান হবে। এবার দ্বিতীয় গল্পটি, সেটা শ্রীকৃষ্ণ নারদকে নিয়ে বেরিয়েছেন। এখন গরমের দিন, নারদ আর কৃষ্ণ হাঁটছে, হাঁটতে হাঁটতে গিয়ে বললো, আমরা খুব ক্লান্ত হয়েছি, এক কাজ করি, একটু বিশ্রাম করি। তো একটা বট গাছের নিচে বসে আছে দুজনে। কিছুক্ষণ পরে নারদ প্রশ্ন করল, প্রভু, আচ্ছা মায়া থেকে কিভাবে প্রভাব মুক্তি হয়, আর বলো তো মায়াটা কি? এটা ঠিক আমি বুঝতে পারছি না। তো কিছুক্ষণ পরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এক কাজ করো, আমার খুব জল তেষ্টা পেয়েছে, ওই যে দূরে একটা ছোট গ্রাম দেখা যাচ্ছে, ওখানে তুমি গিয়ে ওখানে একটা মাটির হাঁড়ি করে একটু জল নিয়ে নাও, তো জল টল খাই, তারপরে এসব বলবো। তারপরে কৃষ্ণের কথা মতো নারদ সেখানে গেল, গিয়ে দেখে এক বিধবা, তার ছোট একটা ঘর, তার মধ্যে ওরা আছেন। দেখে বলে, এখানে কি একটু জল পাওয়া যাবে? বলে, হ্যাঁ আসুন আসুন। যে আমি তো একটু জল খাবো, কিন্তু আমার এক বন্ধু আছে, তার জন্য একটু লাগবে, একটা মাটির হাঁড়িতে একটু জল দেবেন। ঠিক আছে, আপনি খেয়ে নিন। তারপরে জল খাচ্ছে, জল টল খেয়ে জল তেষ্টা খুব পেয়েছে, বলছে আর একটু জল দিন। আরেকবার জল খেয়েছে, বলছে আর একটু দিন। তখন দুপুরবেলা তো, তার একই মেয়ে, এই 14-15 বছরের বয়সের মেয়ে, তো ওকে বললো, তুই এগিয়ে একটু জল দিয়ে আয় ওনাকে, উনি জল খাবেন আর একটু নিয়ে যাবে। তারপর মেয়েটিকে দেখে নারদের কীরকম যেন একটু ইচ্ছে হলো এই মেয়েটাকে
যদি আমি বিয়ে করতে পারতাম। তারপরে কিছুক্ষণ পরে ওই বৃদ্ধাকে ডাকলো, আচ্ছা আপনার মেয়ের কি বিয়ে দেবেন? হ্যাঁ দেওয়ার তো ইচ্ছে আছে, কিন্তু সেরকম পাত্র পাচ্ছি না। আচ্ছা আমি যদি আপনাকে পাত্রর ব্যবস্থা করে দিই। কোথায় পাত্রটি? পাত্র তো আমি। সে কি, তোমার তো তুমি কী করো? বলে যে আমার জমি আছে, সব কিছু আছে। একটু মিথ্যা কথা বললো, কিন্তু আমি ওকে আমি সুখে রাখবো। না তা হবে না, আমার আমার স্বামী অনেক দিন মারা গেছে, আর মেয়েটাকে আমি বড় করেছি, এর জন্য এক কাজ করতে পারি আমি, তুমি একটা কন্ডিশন হচ্ছে তুমি এই বাড়িতে থাকবে, বিয়ের পরে তুমি এই ঘর জামাই হয়েই থাকবে। তো অনেক কথা চিন্তা করতে করতে ওনার বলে স্বীকার করলে, হ্যাঁ ঠিক আছে, আমি আজকেই ওকে বিয়ে করবো। সেই যাই হোক, তো বিয়ে সাথে হয়ে গেল। আমি একটু সংক্ষেপ করছি। বিয়ের পরে কিছুদিন এরকম আছে, বেশ ভালোই আনন্দে আছে। এদিকে শ্রীকৃষ্ণের কথা, জলের কথা সব ভুলে গেছে। তার 1 বছর 1.5 বছর পরে একটি মেয়ে হলো। এইবার মেয়েটির জন্য তো অনেক কিছু লাগবে, বিশেষ করে গরু কিনতে হবে, গরুর দুধ খাওয়াতে হবে, আর নিজেদেরও দরকার। এরপর আস্তে আস্তে ঘরটা ঠিক করলো, আর তো 2খানা ঘর হলো। একটাতে বিধবা মা থাকে, আর একটা ঘর ওরা থাকে। তারপর কিছু জমি কিনলেন, ওইখানে জমি কিনে চাষবাসের জন্য তো জমি লাগবে, যা লোকজন দিয়ে ওখানে ধান, ডাল এইসবের ব্যবস্থা করতে হবে। ওই জমি চাষ করে এইভাবে চলবে। যাই হোক, এরপরে কিছুদিন পরে ওই বুড়ি, অর্থাৎ ওই মেয়েটির মা মারা গেল। তারপরে এরকম দেখতে দেখতে প্রায় 10-12 বছর হয়ে গেল। মেয়েটিও বড়, ওর বাচ্চাটিও বড় হয়েছে, সুখে শান্তিতে আছে। কিন্তু ভগবানের খেলা, প্রকৃতির খেলা, প্রচণ্ড ঝড় বন্যা এসে গেল, নদীর জলে সমস্ত গ্রামটাকে ভাসিয়ে নিয়ে গেল। তখন তো ও কিছুতেই কী করবে মানে বুঝতে পারছে না। তাড়াতাড়ি করে বলে তোমরা চলো চলো করে ও নিজে ওই একটু অর্নামেন্টস ছিল আর কিছু টাকা পয়সা যা ছিল এ নিল, আর ওদের বললো তোমরা তাড়াতাড়ি বেরিয়ে এসো। কিন্তু ঝড়ে বন্যার এত স্রোতে ওই মেয়ে আর ওর স্ত্রী দুজনে কোথায় চলে গেল। এইবার ও তাড়াতাড়ি এগোচ্ছে, ওখানে ওয়াটার লগিং হয়ে গেছে, কিছুতেই আসতে পারছে না। তারপরে সে হাবুডুবু খেয়ে অনেক জল খেয়ে তখন তার এমন অবস্থা যে প্রায় মৃত্যু মুখে পৌঁছে গেছে। তখন ভগবান কেটেছে, হে ভগবান আমাকে রক্ষা করতে করতে সেই গাছের নিচে এসে প্রভুকে ডাকছে, প্রভু আমাকে রক্ষা করো, আমি তো আর বাঁচব না, আমি এত নোংরা জল খেয়েছি, আমার সমস্ত শরীর কীরকম অবস্থা হয়েছে, আমার তো আসন্ন মৃত্যু। তো বললেন যে সেই হে ভগবান ভগবান বলে ডাকছেন। তখন দেখছি একজন বসে আছে, যে তুমি কী হয়েছে? বলে যে আমার জীবন বিপন্ন। তোমার নাম? যে আমি নারদ, আমি প্রভুর শ্রীকৃষ্ণেরই আমি খুব অবিডিয়েন্ট শিষ্য বলতে পারো, বন্ধুও বলতে পারো। ও তোমার নাম নারদ? তা আরে আমারও তো সেই, আমি নারদকেই খুঁজছি। প্রায় 12 বছর আগে ওকে আমি একটু, আমার জল তেষ্টা পেয়েছিল, আমি ওকে পাঠিয়েছিলাম যে
ওই গ্রাম থেকে একটু জল নিয়ে এসো। তারপর থেকে ওর আর আমি কোনো খোঁজ পাচ্ছি না। আমি সেই বসেই আছি, ও ও হয়তো আমাকে ভুলেই গেছে। যাই হোক, না আমি যে নারদ, প্রভু আপনি, যে আমি তো তোমাকে পাঠিয়েছিলাম, বললাম তো। তো প্রভু আমাকে ক্ষমা করুন, আমি অনেক অন্যায় করেছি, আমি বুঝতে পারিনি যে ওইরকম অবস্থায় আমি সেইখানে মায়ায় জড়িয়ে পড়ব। আর এখন অবস্থা আমি জানি না ওরা কীভাবে, আমার স্ত্রী বা আমার মেয়ে বেঁচে আছে কিনা। আমি কিন্তু প্রভু এইবার আমাকে তুমি ক্ষমা করো, নাহলে আর এই এই আসন্ন আমার যা আছে, আমি যে কোনো সময়তেই আমার মৃত্যু আসবে আসন্ন। আমি এত নোংরা জল খেয়েছি, আমি আর বাঁচব না। তখন শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন, হ্যাঁ আমিও জল না খেয়ে দেখো আমার শরীর শুকিয়ে গেছে। তো যাই হোক, চলো এইবার আমরা হাঁটতে শুরু করি, তোমার আর কিছু হবে না, তুমি তো সেরে উঠবে। তবে মায়ের সম্বন্ধে তুমি আমাকে যে প্রশ্ন করেছিলে, তার উত্তরটাকে তুমি এখন পেয়ে গেছো। কে প্রভু, আমি সত্যি অন্যায় করেছি, আর তোমার কথা শুনে আমি মায়া মুক্ত হলাম। ধন্যবাদ। আজকে আপনাদের এই দুটো গল্পের মধ্যে দিয়ে আমি একটা কথাই বলছি, মানুষ কিন্তু সহজে মায়ামুক্ত হতে পারে না। ভগবান সৃষ্টি করেছেন, আমাদের অনেক কিছু দিয়েছেন, কিন্তু সঙ্গে এই মায়া, তার যে প্রভাব, এটা কিন্তু প্রতিটি মানুষের মধ্যেই থাকবে। এটা সমস্ত পৃথিবীতে টেনশন, হাইপার টেনশন ছড়িয়ে পড়েছে। যাই হোক, আমরা চেষ্টা করব যতটা মায়া থেকে মুক্ত হতে পারি। ধন্যবাদ, নমস্কার।